নবীজি বলেন, তোমরা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুন লিল কলব। আল্লাহর জিকির ছাড়া অধিক কথা অন্তরকে শক্ত বানায় দেয়। তোমরা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা অন্তর শক্ত বানায় দেয়। ওয়া ইন্না আবআদান নাসি মিনাল্লাহ আল কলবুল কাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির কলব যত বেশি শক্ত সে আল্লাহর থেকে তত বেশি দূরে। বলি নাউজুবিল্লাহ। তাহলে কি শিখলাম? তোমরা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা কলব শক্ত বানায় দেয়। ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে তত বেশি দূরে যার কলব যত বেশি শক্ত। এই হাদিসে তিনটি অংশ। এক নাম্বার, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। দুই নাম্বার, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা কলবকে শক্ত বানায় দেয়। তিন নাম্বার, কলব শক্তওয়ালা মানুষটা আল্লাহর রহমত থেকে সবচেয়ে বেশি দূরে থাকে। আল্লাহ আমাদেরকে অপ্রয়োজনীয় কথা থেকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু কালামি ইবনি আদম আলাইহি লাহু। নবীজি বলেন, আদম সন্তানের যত কথা সব তার বিরুদ্ধে যায়, তার পক্ষে যায় না। আবার বুঝেন, নবীজি বলেন আদম সন্তানের যত কথা সব তার বিরুদ্ধে যায়, তার পক্ষে যায় না। তবে তিনটা জিনিস তার পক্ষে যায়। ইল্লা আমরুন বিমারুফ আও নাহিয়ুন আন মুনকার আও যিকরুল্লাহ। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা এবং আল্লাহর জিকির করা, এই তিনটা জিনিস আদম সন্তানের পক্ষে যায়। নবীজি বলেন, আদম সন্তানের সব কথা তার বিরুদ্ধে যায়, তার পক্ষে যায় না। তিনটি বিষয় তার পক্ষে যায়। এক নাম্বার সৎ কাজের আদেশ, দুই নাম্বার অসৎ কাজের নিষেধ, তিন নাম্বার আল্লাহর জিকির করা। এই তিনটা জিনিস আদম সন্তানের পক্ষে যায়। আমার আপনার মুখ দিয়ে হয়তো সৎ কাজের আদেশ বের হবে, না হয় অসৎ কাজের নিষেধ হবে, না হয় আল্লাহর জিকির হবে। এই তিনটা জিনিস আদম সন্তানের পক্ষে যায়। এছাড়া যা কিছু আছে সব আদম সন্তানের বিরুদ্ধে। সামনে আমাদের দেশে একটা সময় আসতেছে, এই সময়ে অনেক মানুষ অপ্রয়োজনে কথা বলবে। শুধু শুধু রাত 3টা পর্যন্ত চা দোকানের সামনে বসে থাকবে। একজনে আইসা 1000 টাকা দিবে, বলবে আপনার পক্ষে আছে। আরেকজনে 2000 টাকা দিবে, বলবে আপনার পক্ষে আছে। আরেকজনে 3000 বলবে আপনার পক্ষে আছে। সে সবার পক্ষে আছে, কার পক্ষে নেই? এরকম রাত 2টা-3টা পর্যন্ত অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে। চা দোকানের সামনে বসে আপনাদেরকে এমন জ্ঞান দিবে, তার জ্ঞান সুলভ কথা শুনলে মনে হবে কি জানেন, তার হওয়া উচিত ছিল পুরা পৃথিবীর পরিচালক, কিন্তু আপনাদের চা দোকানের সামনে বসে বৈশা বৈশা বলে আসলে দেশটা এইভাবে হইলে সুন্দর হইতো, ওইভাবে হইলে সুন্দর হইতো। তো এত জ্ঞান থাকতে আপনি এনে কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদারগণ, তোমরা বেশি পরিমাণে জিকির করো, সকাল সন্ধ্যায় পুত পবিত্রতা বর্ণনা করো, তাসবিহ পাঠ করো। তোমরা বেশি পরিমাণে আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যায় আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করো। সূরা জুমুয়ার 10 নম্বর আয়াত, 28 পারা 13 নম্বর পৃষ্ঠা। সূরা জুমুয়া 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরা। তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবা। অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, তাহলে তোমরা সফল হবা। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইযা কাদাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম
যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করবা। দাঁড়িয়ে আল্লাহর জিকির করা, বসে আল্লাহর জিকির করা, শুয়ে আল্লাহর জিকির করা। বিছানায় যখন বালিশে মাথা রাখবেন তখনও তাসবিহ পাঠ করবেন। 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইদা আখাযতি মাদজাকি ফাসাব্বিহিল্লাহা সালাসাও ওয়া সালাসিন ওয়াহমাদিল্লাহা সালাসাও ওয়া সালাসিন ওয়াকাব্বিরিল্লাহা আরবাআও ওয়া সালাসিন। ফাতেমা, যখন তুমি বিছানায় যাইবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার করব। আমরা যখন বিছানায় যাব আমরা ওই আমলটা করব। আল্লাহ তৌফিক দান করেন। নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 3 33 কত হলো? 99। এরপরে 100তম বারে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100তম বারে এটা পড়া। তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 100তম বারে পড়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহগুলা নামাজের পরে পড়লে ধনীরা সদকা করে যে সওয়াব পায়, মানুষে আমল করে এই সদকার সওয়াব আল্লাহ দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা। প্রত্যেকটা সুবহানাল্লাহ বললে মুমিন একটা সদকার সওয়াব পায়। ওয়া বিকুল্লি তাহমিদাতিন সাদাকা। মুমিন একবার আলহামদুলিল্লাহ বললে সদকার সওয়াব। ওয়া বিকুল্লি তাহলিলাতিন সাদাকা। মুমিন একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সদকার সওয়াব। ওয়া বিকুল্লি তাকবীরাতিন সাদাকা। মুমিন একবার আল্লাহু আকবার বললে আল্লাহ তাকে সদকার সওয়াব দান করবেন। তাহলে এই আমলগুলা করা। তো আল্লাহ বললেন দাঁড়িয়ে আল্লাহর জিকির করবা, বসে আল্লাহর জিকির করবা, শুয়ে আল্লাহর জিকির করবা। জিহাদের ময়দানে মুসলমান যখন শত্রুর মোকাবেলায় থাকবে, ওই অবস্থায় আল্লাহর হুকুম হলো তখনও তুমি আল্লাহর জিকির করো। সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা। হে ঈমানদারগণ, যখন তোমরা শত্রুর মোকাবেলা হও, যখন তোমরা শত্রুর মোকাবেলা করো, তখন তোমরা অটল থাকবা, মজবুত থাকবা, আর অধিক পরিমাণে তোমরা আল্লাহর জিকির করবা। তাহলে তোমরা সফল হবা শত্রুর মোকাবেলায়। সামনে অস্ত্র, এখানে আপনি, আল্লাহ বলেন তখনও আমি আল্লাহর জিকির করব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী 6407 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর যে আল্লাহকে স্মরণ করে না, তাদের দুইজনের দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃত ব্যক্তির মতো। যে আল্লাহর জিকির করে সে হলো জীবিত ব্যক্তির মতো, যে আল্লাহর জিকির করে না সে হলো মৃত ব্যক্তির মতো। কোনো ব্যক্তি যদি আল্লাহর জিকির করে এই ব্যক্তি হলো জীবন্ত, জীবিত। কোনো ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ না করে সে হলো জীবন্ত, মরা। কোনো ব্যক্তি আল্লাহর জিকির করে সে জীবন্ত, জীবিত। কোনো ব্যক্তি আল্লাহর জিকির করে না সে জীবন্ত লাশ, জীবন্ত মরা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালা
ওয়া ইন্না সিকালাতাল কুলুবি যিকরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক জিনিসের জং দূর করার জন্য একটা রেত থাকে। কলবের জং দূর করার রেত হলো আল্লাহর জিকির করা। যে যত বেশি কলবকে জং মুক্ত করতে যায়, সে তত বেশি আল্লাহর জিকির করবে, তার কলব আল্লাহ তত সাফ করে দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইবাদি আফজালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দাকে আপনার কাছে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত। নবীজি বলেন, যেই পুরুষ অধিক পরিমাণে আল্লাহর জিকির করে, যেই নারী অধিক পরিমাণে আল্লাহর জিকির করে, এই নারী পুরুষ কিয়ামতের ময়দানে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা বান্দি হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর জিকির করে বেশি, যেই নারী বেশি পরিমাণে আল্লাহর জিকির করে, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর সবচেয়ে কাছের হবে, সবচেয়ে মর্যাদাবান। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। قال رسول الله صلى الله عليه وسلم أحب الكلام إلى الله أربع। নবীজি বলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কথা হলো চারটি। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কথা চারটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কথাগুলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই হলো আপনার কলব প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। আওয়াজ এত বেশি। মাইকম্যান কোথায়? মাইকম্যান কোথায়? আওয়াজ খুব বেশি হচ্ছে। হ্যাঁ, শোনেন, এবার শোনেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য হলো চারটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বাস বাস হয়েছে, হাত দিয়ে না মেশিন। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য চারটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। তাহলে আজকের প্রথম আলোচনা গেল, কলব প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। বলেন, কলব প্রশান্ত হয় কিসের মাধ্যমে? এবার আমরা গুরুত্বপূর্ণ অংশ শুনব। 2 নম্বর আলোচনা, কলব শক্ত হয় মৌলিক 5টি কারণে। বলেন, কলব শক্ত হয় কয় কারণে? কলব শক্ত হওয়ার 1 নম্বর কারণ, সবাই আমার সাথে বলেন, অপ্রয়োজনীয় মেলামেশা, অপ্রয়োজনীয় কথাবার্তা। সমাজের মধ্যে বসবাস করতে হলে মানুষের সাথে মিশতে হবে, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে যদি মিশেন আর অপ্রয়োজনীয় কথা বলেন, আপনার কলব শক্ত হয়ে যাবে। কথা বুঝে আসছে সবার? قال رسول الله صلى الله عليه وسلم لا تكثروا الكلام بغير ذكر الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। নবীজি বলেন, তোমরা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুন লিল কলব। আল্লাহর জিকির ছাড়া অধিক কথা অন্তরকে শক্ত বানায় দেয়। তোমরা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না।
আল্লাহর জিকির ছাড়া বেশি কথা অন্তর শক্ত বানায় দেয়। ওয়া ইন্না আবআদান নাসি মিনাল্লাহ আল কলবুল কাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির কলব যত বেশি শক্ত সে আল্লাহর থেকে তত বেশি দূরে। বলি নাউজুবিল্লাহ। তাহলে কি শিখলাম? তোমরা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা কলব শক্ত বানায় দেয়। ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে তত বেশি দূরে যার কলব যত বেশি শক্ত। এই হাদিসে তিনটি অংশ। 1 নাম্বার, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। 2 নাম্বার, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা কলবকে শক্ত বানায় দেয়। 3 নাম্বার, কলব শক্তওয়ালা মানুষটা আল্লাহর রহমত থেকে সবচেয়ে বেশি দূরে থাকে। আল্লাহ আমাদেরকে অপ্রয়োজনীয় কথা থেকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু কালামি ইবনি আদম আলাইহি লাহু। নবীজি বলেন, আদম সন্তানের যত কথা সব তার বিরুদ্ধে যায়, তার পক্ষে যায় না। আবার বুঝেন, নবীজি বলেন আদম সন্তানের যত কথা সব তার বিরুদ্ধে যায়, তার পক্ষে যায় না। তবে 3টা জিনিস তার পক্ষে যায়। ইল্লা আমরুন বিমারুফ আও নাহিয়ুন আন মুনকার আও যিকরুল্লাহ। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা এবং আল্লাহর জিকির করা, এই 3টা জিনিস আদম সন্তানের পক্ষে যায়। নবীজি বলেন আদম সন্তানের সব কথা তার বিরুদ্ধে যায়, তার পক্ষে যায় না। 3টি বিষয় তার পক্ষে যায়। 1 নাম্বার সৎ কাজের আদেশ, 2 নাম্বার অসৎ কাজের নিষেধ, 3 নাম্বার আল্লাহর জিকির করা। এই 3টা জিনিস আদম সন্তানের পক্ষে যায়। আমার আপনার মুখ দিয়ে হয়তো সৎ কাজের আদেশ বের হবে, না হয় অসৎ কাজের নিষেধ হবে, না হয় আল্লাহর জিকির হবে। এই 3টা জিনিস আদম সন্তানের পক্ষে যায়। এছাড়া যা কিছু আছে সব আদম সন্তানের বিরুদ্ধে। সামনে আমাদের দেশে একটা সময় আসতেছে, এই সময়ে অনেক মানুষ অপ্রয়োজনে কথা বলবে। শুধু শুধু রাত 3টা পর্যন্ত চা দোকানের সামনে বসে থাকবে। একজনে আইসা 1000 টাকা দিবে, বলবে আপনার পক্ষে আছে। আরেকজনে 2000 টাকা দিবে, বলবে আপনার পক্ষে আছে। আরেকজনে 3000 বলবে আপনার পক্ষে আছে। সে সবার পক্ষে আছে, কার পক্ষে নেই? এরকম রাত 2টা 3টা পর্যন্ত অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে। চা দোকানের সামনে বসে আপনাদেরকে এমন জ্ঞান দিবে, তার জ্ঞান সুলভ কথা শুনলে মনে হবে কি জানেন, তার হওয়া উচিত ছিল পুরা পৃথিবীর পরিচালক, কিন্তু আপনাদের চা দোকানের সামনে বসা বৈশা বৈশা বলে আসলে দেশটা এইভাবে হইলে সুন্দর হইতো, ওইভাবে হইলে সুন্দর হইতো। তো এত জ্ঞান থাকতে আপনি এনে কেন? এরকম কিছু অপ্রয়োজনীয় মানুষ পাবেন জীবনে চলার পথে, তারা আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে দিবে। প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনের অনেক দামি একটা মূল্যবান নেয়ামতের নাম হলো সময়। এই সময়কে আমরা সবচেয়ে কম মূল্যায়ন করি। উচিত ছিল সময়কে সবচেয়ে বেশি মূল্যায়ন করা। আমার আপনার প্রতিদিন আফসোস করা দরকার। আজকের দিনটা চলে যাওয়ার পর আপনি হিসাব করবেন ঘুমের আগে যে আজকের দিনে আমার কোনো আমল বাড়ছে, হিসাব করে দেখলেন না, গতকালকের যে আজকে গুনাহ বেশি করছে। আপনার আফসোস করতে হবে যে আমার জীবনের একটা দিন চলে গেল কিন্তু আমার আমল বাড়ে নাই, বরং গুনাহ বাড়ছে। এই দিনের আফসোসের মতো আফসোস আপনার জীবনে যেন আর না আসে। আপনি প্রতিদিন নিজের উপর আফসোস করা দরকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তিনি বলেন ওই দিনের উপর আমার সবচেয়ে বেশি আফসোস হয় যে দিন চলে গেল কিন্তু আমার একটা আমল বাড়ে নাই, বা আমি কোনো নতুন বিদ্যা শিখতে পারি নাই। ওই দিনের উপর এত পরিমাণ আফসোস করি আমি, জীবনে আর আফসোস করি নাই যে আমার জীবন থেকে একটা দিন চলে গেল, আমল বাড়ল না, আমার বিদ্যা বাড়ল না, তাহলে আমার এই দিনটার কি হবে? অথচ চিন্তা করে দেখেন কত ঘন্টার পর ঘন্টা মোবাইলে আপনি অপচয় করতেছেন সময়। অশ্লীল নাটক সিনেমার পিছনে আপনি মত্ত হয়ে সময়গুলো নষ্ট করতেছেন। নর্তকী, নায়িকা, নায়ক, গান বাদ্য, অশ্লীল সিনেমা, বাদ্যযন্ত্র, এগুলার পিছনে আপনি আপনার কত মহামূল্যবান সময়গুলো নষ্ট করতেছেন। আপনার জীবনের উপর দিয়ে দিনের পর দিন চলে গেছে। আপনার গত 2 মাস আপনি জানেনও না ফজরের নামাজ কিভাবে হয়, কোন দিকে হয়, এটা আপনি বলতেও পারবেন।
কত মুসলমান 3 মাস 4 মাস 5 মাস হিসাব নেন, গত রমজানের থেকে এই পর্যন্ত হিসাব নেন, অনেক মুসলমান এমনও পাবেন একদিনও ফজর পড়েন, রমজানে পড়বে, সাহারি খাবে, ফজর পড়বে। এই এলাকায় অসংখ্য মুসলমান পাবেন এই শীতের সিজনে একদিনও মসজিদে যায়নি ফজরে। তাহলে বলেন আমরা আমাদের জীবনে সবচেয়ে বেশি অবমূল্যায়ন করছি যে জিনিস সময়। প্রিয় ভাইয়েরা, আজকে যারা ফজর পড়ছে তারা অনেক দামি। আজকে যারা ফজর পড়ে নাই, আপনি বলেন এটা আপনি আর কেমনে পাবেন আল্লাহর কাছ থেকে? আপনার এই দিন শেষ, আর পাবেন না, সত্যি আর কোনো দিন পাবেন না, কিন্তু আপনার ফজর চলে গেল। তা আমাদের জীবনে সবচেয়ে বেশি অবমূল্যায়ন করি সময়। একদিন সময়ের মূল্য বুঝবেন যেদিন আমার আপনার উপর দিয়ে, মাথার উপর দিয়ে পানি চলে যাবে, বরুই পাতার গরম পানি, সেদিন আমি আপনার সময়ের মূল্য বুঝব। সেদিন জানেন চিৎকার করে করে আল্লাহকে বলবেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আরেকটু সুযোগ যদি দিতেন, ফাসাদ্দাক, আমি দান সৎকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ বলবেন, লা ইউআখিরুল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, বান্দা সময় আইসা গেলে কিছুতেই আর কাউকে আল্লাহ একটু সুযোগ দিবে না, আমি তোরে কত সুযোগ দিলাম। কোরআনের অন্য আয়াতে আছে, আল্লাহ বলবেন, আওলাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, বান্দা আমি তোমাকে কি এমন পরিমাণ বয়স দেই নেই যেই পরিমাণ বয়সে তুমি আমি আল্লাহকে স্মরণ করতে পারতা? আমি কি তোমাকে এই পরিমাণ হায়াত দেই নেই যেই পরিমাণ হায়াতে তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারতা, আমার রসুলের কথাগুলা মানতে পারতা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলার সুযোগ তুমি কত পাইলা? আমি কি তোমাকে দেই নাই? এত সুযোগ দিলাম, কিন্তু তুমি আমারে একবারও মন থেকে আল্লাহ বলার সুযোগ পাইলা না, অথচ আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি, আমি তো তোমারে বয়স দিছিলাম, কি করছো তুমি? পরে কি বলবে জানেন? ফাযুকু, কি করবার, ভোগ করো, আযাব ভোগ করো, ভোগ করো। ফামা লিয-যালিমিনা মিন নাসীর, আযাব ভোগ করবে যারা, তাদেরকে আল্লাহ বললেন জালেম, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। তো বলছিলাম সামনে কিছু সময় আসবে, সময় অপচয় করার সময়। দেখেন আজকে আমার আলোচনাটা যে কয়জন শুনছেন, আপনারা সময় অপচয় করেন না, এমন জায়গায় সময় দিয়েন না যেই জায়গায় গেলে আপনার সময়গুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে অপ্রয়োজনীয় মেলামেশা, অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় অপচয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা কি শিখতেছি? কলব নষ্ট হয় মৌলিক 5 কারণে। 1 নাম্বার, অপ্রয়োজনীয় মেলামেশা, অপ্রয়োজনীয় কথাবার্তার কারণে। 2 নাম্বার, আল্লাহ ছাড়া অন্য কাউকে আপন বানাইলে কলব নষ্ট হয়ে যায়। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লাআল্লাহুম ইউনসারুন লা ইস্তাতিউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন। আল্লাহ ছাড়া তারা এমন কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে যাতে তাদেরকে সাহায্য করা হয়। আল্লাহ ছাড়া তারা অন্যদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে যাতে তাদেরকে সাহায্য করা হয়। আল্লাহ বলেন, লা ইস্তাতিউনা নাসরাহুম, তারা তাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না। আমি আল্লাহ বান্দাকে সাহায্য করি, আমি তাকে সাহায্য করার মালিক। বান্দা আমি ছাড়া অন্যের কাছে সাহায্য চায়, ওরে আমি সাহায্য করি, আমি সব কিছু করি, ও অন্য কাউকে আমার জায়গা দান করে। আমি আল্লাহ তাকে সন্তান দেই, ছেলে দেই, মেয়ে দেই, সে কবরের সামনে গিয়ে কয় ছেলে দাও, মেয়ে দাও। আমারে ছাড়াও কারে আপন মানায়? ওর কলব নষ্ট। এই কলব নষ্ট হয়ে গেছে। এখন দেখবেন নামাজ রোজা ভালো লাগে না, কবরের সামনে গিয়ে খালি ঘুরে, কবরের সামনে গিয়ে খেলে চায়। এই ব্যক্তির জিজ্ঞাসা করবে নামাজ পড়ো না কা? কয় নামাজ পড়া লাগবে না। কয় কেন? কয় নামাজ মারেফতের জগতে পড়ি। মিরপুরে সাংবাদিক গিয়া প্রশ্ন করছে, দেখবেন আপনারা, ভিডিও আছে, প্রশ্ন করছে নামাজ পড়েন না কেন? আমি পড়ি না, না পড়ি তোরে কই তুইব?
আপনি তো পড়েন নাই, আমরা নামাজ পড়লাম, আপনি তো পড়েন নাই। আমি যে পড়ি নাই তুই দেখছস? কইগুলো বুঝবি না। শক্ত হয়ে গেছে কলব। কেন জানেন? এই মানুষগুলার আকীদা আল্লাহ ছাড়া অন্যের দিকে। আমাদের দেশের অসংখ্য মুসলমান পাবেন যারা এখনো এই আকীদা পোষণ করে যে ওই কবরওয়ালা শক্তি রাখে তারে কিছু দেওয়ার। অসংখ্য মুসলমান আপনার আশেপাশে পাবেন। এই জন্য কলব শক্ত হয়ে দেখবেন ওই মুসলমানরা আপনি নামাজে এত সহজে আনতে পারেন না। চা দোকানের সামনে বসে লেকচার দেন, নামাজ পড়ছেননি? নামাজ মসজিদে গেলে সবাই দেখবে এই জন্য পড়ি না। তো ঘরে পড়েননি? ঘরে বউ বাচ্চারা দেখবে এই জন্য পড়ি না। আসল কথা কি জানেন? কলব নষ্ট হয়ে গেছে। তাহলে কলব নষ্ট হওয়ার 2 নাম্বার উপায়, আল্লাহ ছাড়া অন্য কাউকে আপন মানব। কলব নষ্ট হওয়ার 3 নাম্বার উপায় তুলুল আমাল। এটার বাংলা হলো লম্বা আশা। বলেন কি আশা? লম্বা আশা মানুষের কলব নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাহু আন্না লিবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাব লা আহাব্বা ইলাইহি সানিয়া। আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, আদম সন্তান বলবে আমার আরেকটা লাগবে। ওয়ালাউ উতিয়া সানিয়া লা আহাব্বা ইলাইহি সালিসা। যদি তাকে দ্বিতীয় স্বর্ণের পাহাড় দেওয়া হয়, সে বলবে আমার তৃতীয় আরেকটা লাগবে। নবীজি বলেন, লা ইয়ামলা জাওফা ইবনি আদামা ইল্লা তুরাব। আদম সন্তানের পেট মাটি ছাড়া কেউ ভরতে পারে না। আদম সন্তানের পেট মাটি ভরতে পারে, কবরে রেখে আসবো আমরা, এরপরে তার পেটের উপর বুকের উপর মাটি দিব। আল্লাহ নবী বলেন এই মাটি আদম সন্তানের পেট ভরতে পারে, এছাড়া ওর পেট কেউ ভরতে পারে না। স্বর্ণের পাহাড় দিবা তা ওর পেট ভরবে না, ও বলবে আমার আরেকটা পাহাড় লাগবে। দ্বিতীয় স্বর্ণের পাহাড় দিবা, ও বলবে আমার তৃতীয় স্বর্ণের পাহাড় লাগবে। ওর পেট কখনো ভরবে না, একদিন ভরবে। যেদিন কবরে রেখে আসবা সেদিন মাটি দিয়ে ওর পেটটা ভরবে। আশা, লম্বা আশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা ডাক দিছে, দেখেন এইভাবে একটা ডাক দিছে। একটা চতুর্ভুজ আঁকছে। চতুর্ভুজ অঙ্কের ছাত্ররা কোথায় চিনেন তো? চতুর্ভুজ আঁকার পর মাঝখান দিয়ে একটা ডাক দিছে। সহিহ বুখারীর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? খত্তান মুরাব্বাআ, একটা চতুর্ভুজ আঁকছে। খত্তান ফিল ওয়াসাত, মাঝখানে একটা লম্বা দাগ রাখছে। তবে মাঝখানের দাগটা এই চতুর্ভুজের বাহিরে নিয়ে গেছে। দেখেন এই দাগ, মাঝখানের দাগটা এখানে রাখেন, এখানে নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সাহাবীরা তোমরা শোনো, এই যে একটা দাগ দিলাম, মাঝখানে যেই দাগ দিলাম এই দাগটা হলো মানুষ। বলেন এই দাগ কি? এই দাগের আশেপাশে নবীজি মানে ওই দাগের মাঝখানের দাগের আশেপাশে ছোট্ট ছোট্ট কিছু দাগ দিছে। নবীজি এই ছোট্ট ছোট্ট দাগগুলারে বললেন এগুলো হলো মানুষের দুঃখ, কষ্ট, বিপদ, মুসিবত। এটা হলো তার জীবন। এই পুরাটা হলো মানুষের জীবন। মাঝখানের দাগটা মানুষ, আর জীবনের মাঝে দুঃখ, কষ্ট অনেক কিছু আছে। এবার বলেন তো দাগটা কি ভিতরে আছে না বাহিরে গেছে? নবীজি বলেন বাহিরে যেটা, এটা হলো তার আশা। বলেন বাহিরে কি? এবার দেখেন তো এই যে জীবন, এই জীবনের বাহিরে লম্বা দাগ আশা। এবার বলেন তো আশাটা ভিতরে না বাহিরে? সবাই বলেন জীবনের, মানুষের আশাটা কি জীবনের ভিতরে না বাহিরে? নবীজি বলেন মানুষ চলে যায়, আশা থেকে যায়। আশা এত বড় যে জীবন ছিল এতটুকু, ওর আশা হয়ে গেছে এতটুকু, জীবন শেষ, আশাগুলো রয়ে গেছে। তো মন খারাপ কেন? ছোট ছেলেটার কোনো কুল কিনারা করতে পারিনি। কেন? ও বাংলাদেশে কিছু করে না? হ্যাঁ করে, বা চাকরি করে। বেতন কত? একটা কোম্পানিতে আছে, 1 লাখ টাকা বেতন পায়। কত? আর বাকি 2 সন্তান 7-8 লাখ টাকা ইতালি কামায়। তো ছোট সন্তান নিয়ে চিন্তিত কেন? ওর কোনো কিল কিনারা করতে পারলাম না, ওরা এত কামাইতেছে, ওর তো মাত্র 1 লাখ। কাকার টেনশন, বয়স 70। লম্বা আশা। এবার একটু বোঝার চেষ্টা করেন, এই যে 3 সন্তানের এত ইনকাম, কাকাই কিন্তু সব খাইবে না, কাকা কিন্তু খাবে না সব, কিন্তু কাকার আশা ও ইতালি যাবে, ও 7 লাখ কামাবে, এটা ওনার আশা।
এত লম্বা আশা কাকায় আশা করতে 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 নামাজ ঠিকমতো পড়তে পারে না, ফজরে আসে না, জোহরে আসে না, মাগরিব এশায় আসে না। মুরব্বী হয়ে গেছে ওই বয়সেও তার নামাজ আল্লাহু আকবার, তাকে মসজিদে টেনে নেয় না। কেন? লম্বা আসার কারণে কলব এত শক্ত হয়ে গেছে, আল্লাহর কথা তার মনে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম ইসনাতান, আমি তোমাদের ব্যাপারে দুইটি জিনিসের আশঙ্কা করি। এক নাম্বার ইত্তিবাউল হাওয়া, দুই নাম্বার অতুলুল আমাল। আমি তোমাদের ব্যাপারে দুইটি জিনিসের আশঙ্কা করি। এক নাম্বার নফসের অনুসরণ, নফসের পূজা করা। দুই নাম্বার লম্বা আশা। নবীজি বলেন, ফাম্মা ইত্তিবাউল হাওয়া, মানুষ নফসের পূজা যখন করবে তখন তাকে এই নফসের অনুসরণ সত্যের পথ থেকে ফায়াসুদ্দু আনিল হাক, দূরে সরাইয়া দিবে। ও আম্মা তুলুল আমাল, লম্বা আশা, ফায়ুনসিলা আখেরা, তাকে আখেরাত ভুলাইয়া দিবে। ভালো করে বুঝেন, মানুষ যখন নফসের গোলামি করবে, এই নফসের গোলামি তাকে সত্য থেকে বিচ্যুত করে দিবে। আর মানুষ যখন লম্বা আশা করবে, নবী বলেন এই লম্বা আশা তার আখেরাত ভুলাইয়া দিবে।